Up. Catch me. Amigo, banda मैं रबदा, my friend is sabda. सुबह होवे ना बे, साथ होवे ना बे, एक दूसरे को हम होवे ना बे, मैं तेरा हीरो, हाँ हीरो, हाँ हीरो. লিগ সিজন 2 এটাতে আগে বছর আমি ছিলাম যখন আপনাদের প্রথমবার হয়েছিল, খুব ভালো লাগছিল। প্রত্যেক জেলা থেকে এখানে এত পার্টিসিপেন্টস সবাই মিলিয়ে আপনাদের পুরা দিন ক্রিকেট গেমটা করেছিলেন। আমি শুধু এটাই কথা বলবো, আপনাদের প্রতিদিন একটা হেডলাইন্স লাগবে, ব্রেকিং নিউজ লাগবে বলে আপনারা সবসময় মাটিতে দূরে সবসময় কাজ করছেন, দিন রাত কাজ করছেন। আপনাদের একদিন একটা ব্রেক দরকার। আর আজকে আপনাদের ফ্যামিলির সাথে আপনারা পুরা দিন ভালোভাবে এনজয় করুন, প্রত্যেক মিনিট আপনারা এনজয় করুন। সব কিছু আপনারা বলে যান, আপনাদের কাজের যা যা আছে সব কিছু বলে যান। আপনাদের শরীরের জন্য, আপনাদের মানসিকভাবে একটা রিল্যাক্সেশন দরকার। এটা আজকে আপনাদের দিন, আপনারা ভালোভাবে আপনারা সবাই আজকে এনজয় করবেন। আমাদের ডিস্ট্রিক্ট সাইড থেকে সকলকে আমি আবার অভিনন্দন জানাবো। এই সেকেন্ড ইয়ার এরকম সাকসেসফুলি আপনারা এই প্রোগ্রামটা করতে পারছেন। আর বিভিন্ন জেলা দূর থেকে, পশ্চিম বর্ধমান, দক্ষিণ দিনাজপুর, অন্যান্য জেলা থেকে প্রেস মিডিয়া বন্ধুরা আপনারা এখানে আসছেন, রেফারিরা, সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন। আবার করুন, প্রতি বছর করুন, আমরা থাকবো আপনাদের সাথে, সবসময় থাকবো। থ্যাংক ইউ। এই চিন্তাভাবনাটা হঠাৎ করে এলো? দেখো, গত বছরই আমাদের এটা আমরা চিন্তাভাবনা এনেছিলাম যে আমরা সাংবাদিকদের যদি একটা টুর্নামেন্ট হয়, প্রিমিয়ার লিগ হচ্ছে, পাড়ার লিগ হচ্ছে, বিভিন্ন জায়গায় লিগ হচ্ছে, তাহলে আমরা কেন খেলবো না? আর এই জেলার সাংবাদিকরা মূলত সাংবাদিকদের খেলা হয়, কিন্তু জেলার সাংবাদিকরা চান্স পায় না। সেখানে অফিসের দপ্তরের লোকেরা তারা সেখানে খেলতে যায়, কাউকে আমাদের জেলার কাউকে কোনো রকম সুযোগ দেওয়া হয় না। তাহলে আমি সেই জায়গা থেকেই মনে করেছি যে জেলার ছেলেদের নিয়ে একদিনের একটা টুর্নামেন্ট করব, যেটা গোটা জেলার সাংবাদিকরা খেলবে। আর সেটাই আমরা এবারে দ্বিতীয় বছর, আমরা গত বছরও সাকসেসফুল প্রোগ্রাম করেছিলাম, খেলা করেছিলাম, এবছরও সাকসেসফুল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং এবছরও যেটা সবচেয়ে বড় ব্যাপার, বাংলায় কিন্তু কোনো ইনডোর ক্রিকেট হয়নি কোনো দিনও। আমরা যখন এটা নিয়ে শুরু করেছিলাম তখন সবাই অবাক হয়েছিল, বলেছিল এটা হয় নাকি, এবং পুরসভা আমাদের এটা ভেবেছিল যে এটা কেন হবে, খেলা হবে কেন। তো আমরা সেই খেলাটা হয় কেন, সেটা খেলা হয় কেমন হয় তা আমরা দেখিয়ে দিলাম। একেবারেই মাঠের মতন খেলা, এনজয়মেন্ট, চাঞ্চল্য চলছে, মানে একটা টেনশন আছে, ম্যাচ জিততে হবে, এবং লিগের মাধ্যমে খেলা। দূর দূর জেলা থেকে খেলতে আসবে, তারা একটা ম্যাচ খেলে হেরে বাড়ি যাবে না। কোন কোন জেলা থেকে খেলতে আসছে আর কটা টিম এসছে? এখনও আমরা এবছর 8টা টিমকে সুযোগ দিয়েছি। 8টা টিমের মধ্যে খেলা লিগের মাধ্যমে খেলা হচ্ছে। মূলত বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বারুইপুর, মানে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার বারাসাতের টিম রয়েছে,
কলকাতা প্রেস মানে কলকাতা যারা জার্নালিস্ট মূলত রিপোর্ট মানে স্পোর্টস জার্নালিস্ট তাদের টিম রয়েছে এবং হাওড়ার টিম তো থাকবেই। আমরা অর্গানাইজ করছি, আমরাও খেলবো, এটাই মাথায় রেখে এবছর 8টা টিম এবং আমাদের পার্শ্ববর্তী মানে আমাদের পাড়া বলতে পারে সেটা হচ্ছে উলবেড়িয়া, তারাও কিন্তু আমাদের সঙ্গে আছে। আমরা 8টা টিমের লিগের মাধ্যমে খেলা, তারপরে সেমিফাইনাল ফাইনাল সেটি সম্পন্ন হবে। ট্রফি আছে, আর খুব চাঞ্চল্যকর এবং সাংবাদিকদের যাতে কাজে লাগে সেই জিনিস আমরা উপহার হিসেবে দিচ্ছি। দেখো, স্বাস্থ্য ঠিক না থাকলে এই ধরনের টুর্নামেন্ট বা এই ধরনের ম্যাচ খেলা যায় না। 120 রান টার্গেট, সেখানে 6 বলে 6টা 6 মারা। ফলে আমরা চাই খেলাধুলার মধ্যে থাকলে মানসিকতা ভালো থাকবে, কাজ ভালো হবে, শরীর ভালো হবে। আপনার নাম? আমার নাম দেবাশিস চক্রবর্তী, হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সদস্য।